কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এবার বিপাকে কলকাতা পুরসভা। গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে কেন কাজ হয়নি এই প্রশ্ন তুলে ৩৬০০ কোটি টাকা জরিমানা পুরসভাকে। জরিমানার টাকা আদায় রাজ্য বাজেটে বরাদ্দর মাধ্যমে হবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিপাকে কলকাতা পুরসভা। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে কেন কাজ হয়নি এই প্রশ্ন তুলেই ৩৬০০ কোটি টাকা জরিমানা পুরসভাকে এবং জরিমানার টাকা আদায় রাজ্য বাজেটের মাধ্যমে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে কাজ হয়নি কেন এই প্রশ্ন পুরসভাকে, কলকাতা পুরসভাকে। আর এই প্রশ্ন তুলেই ৩৬০০ কোটি টাকা জরিমানা পুরসভাকে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়েই বিপাকে কলকাতা পুরসভা। জরিমানার টাকা আদায় রাজ্য বাজেটের মাধ্যমে। ৩৬০০ কোটি টাকা বরাদ্দ করতে হবে কলকাতা পুরসভাকে। পুরসভার বাজেট ঘাটতির জন্যই আটকে কাজ, এই খবরের সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে কাজ হয়নি কেন এই প্রশ্ন পুরসভাকে এবং জরিমানা করা হয়েছে কলকাতা পুরসভাকে। আমরা একবার নজর রাখবো যে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে, কি নির্দেশ রয়েছে ট্রাইব্যুনালের, কি নির্দেশ আমরা সেদিকে একবার নজর রাখবো। সব ওয়ার্ডেই বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা। পুরসভার যে নির্দেশ ট্রাইব্যুনালের রয়েছে, পুরসভাগুলিকে বায়ো সিএনজি প্লান্ট তৈরি করতে হবে। রিফিউজ জেনারেল ফুয়েল তৈরির প্লান্ট। ট্রাইব্যুনালের এই সমস্ত নির্দেশিকা রয়েছে। বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, এই নির্দেশে মানা হয়নি ৬০০ টনের ওয়েস্ট ফিল্ড তৈরি। ট্রাইব্যুনালের এই সমস্ত নির্দেশিকা মানা হয়নি কেন কলকাতা পুরসভাকে এই প্রশ্ন তুলে জরিমানা। সব ওয়ার্ডেই বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা, বায়ো সিএনজি প্লান্ট তৈরি করতে হবে, এরকমই একাধিক নির্দেশিকা ট্রাইব্যুনালের রয়েছে। এই নির্দেশিকা মানা হয়নি কলকাতা পুরসভাকে, এই প্রশ্ন কেন মানা হয়নি এবং এই প্রশ্ন তুলেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এবার জরিমানা করা হলো কলকাতা পুরসভাকে। ৩৬০০ কোটি টাকা জরিমানা, যেটা জানতে পারা যাচ্ছে এই জরিমানার টাকা রাজ্য বাজেটের বরাদ্দর মাধ্যমেই আদায় করা হবে। রাজ্য বাজেট থেকেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। ৩৬০০ কোটি টাকা বরাদ্দ কলকাতা পুরসভাকে করতে হবে। রাজ্য বাজেটের মাধ্যমেই কিন্তু এই জরিমানার টাকা আদায় করা হবে। রাজ্য বাজেটের বরাদ্দের মাধ্যমে এই জরিমানার টাকা আদায় করা হবে। গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ, সেই নির্দেশ কেন মানা হয়নি এই প্রশ্ন তুলে কলকাতা পুরসভাকে জরিমানা। দেবারতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দেবারতীর কাছে আমরা যাব। দেবারতী, একটু বিস্তারিত এই বিষয় নিয়ে জানতে চাইবো। যে অভিযোগ কলকাতা পুরসভার বিরুদ্ধে উঠছে যে গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশিকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রয়েছে সেটা মানা হয়নি এবং তার জন্য জরিমানা, একটু বিস্তারিত বলো। দেখো, বিষয়টা সেরকম নয়। বিষয়টা হচ্ছে যে কার্যত এই যে দীর্ঘদিন ধরে একটা টালবাহানা, যেটা প্রথম ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল থেকে কলকাতা পুরসভার কাছে চিঠি আসে ২০১৮ সালে, এবং ২০১৮ সালে চিঠিটা আসার পরে তখন দেখা যায় যে কলকাতা পুরসভাকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল জানিয়েছে যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, অর্থাৎ সহজে যেটা বলা যায় যে শহরে প্রত্যেক দিন নাগরিকদের জন্য যে আবর্জনা সংগৃহীত হয় সেটা নিয়ে একটা প্রসেস চালু করতে হবে। সেই প্রসেস চালু করতে গেলে কলকাতা পুরসভাকে বেশ কয়েকটা প্ল্যানিং করতে হবে এবং সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা বৃহৎ আকারের জমি দরকার। সেই জমিটা প্রথমে জোকায় একটি জমি খোঁজা হয়েছিল, সেই জমিটা পরবর্তীকালে জবরদখল হয়ে যায়। পরবর্তীকালে রাজারহাটে জমি দখল হয়েছিল, রাজারহাটের জমিটার ক্ষেত্রেও বেশ কিছুটা ফলপ্রসূ হয় না। সেখানে একটি মাত্র প্লান্ট তৈরি করা গিয়েছিল, অর্থাৎ কিনা যেগুলো যে ইমারতি দ্রব্য, সেই ইমারতি দ্রব্য থেকে পেভার ব্লক তৈরির একটা কাজ করা গিয়েছিল। কিন্তু যে ক্লজগুলো ২০১৬ সালের আইনে বলা রয়েছে, সেই ক্লজের যে পদ্ধতিগুলো রয়েছে, অর্থাৎ কিনা বায়ো ইলেকট্রিসিটি প্লান্ট করতে হবে, কঠিন বর্জ্যকে পৃথকীকরণ করতে হবে, সেই পৃথকীকরণ থেকে কোনো জিনিসপত্র বানানোর কাজে ব্যবহার করতে হবে, সেই প্লান্টগুলো করার জন্য দুটো, একটা হচ্ছে প্রথম কথা জমি দরকার, একটা বিশাল জমি দরকার। ধাপায় এই মুহূর্তে প্রত্যেক দিন ৪,৫০০ মেট্রিক টন শুধুমাত্র নোংরা জমা হয় কলকাতা থেকে। শুধু কলকাতা নয়, কলকাতা পার্শ্ববর্তী যে মিউনিসিপ্যালিটিগুলো
রয়েছে সেই মিউনিসিপ্যালিটিগুলোর আবর্জনাও বর্তমানে ধাপায় জমা হচ্ছে, কারণ সেই মিউনিসিপ্যালিটিগুলোর ফেলার কোনো জায়গা নেই। যেমন বিধাননগর মিউনিসিপ্যালিটি, পানিহাটি মিউনিসিপ্যালিটি, NKDA, এই সমস্ত আবর্জনা এসে জড়ো হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে ধাপাতে যে পরিমাণ আবর্জনা জমা হচ্ছে, সেই আবর্জনা থেকে পরিবেশ দূষণ যেমন হচ্ছে, তেমনি ধাপার যে জায়গা, সেই জায়গাটাও আস্তে আস্তে কমছে। এবার কলকাতা পুরসভা কোথা থেকে জমি নেবে? সবাই দেখেছে যে ধাপার যে আবর্জনার স্তূপ, তার আশপাশে চাষ হয়, সেই চাষের জমি কিন্তু বকলমে কলকাতা পুরসভারই জমি, এবং সেই জমিকে দখল মুক্ত করতে গেলে কলকাতা পুরসভাকে এই মুহূর্তে খরচা করতে হবে 55 কোটি টাকা। কারণ ওই জায়গায় প্রায় যে পরিমাণ জমি নিতে হবে, তাতে 833 জন চাষিকে 50,000 টাকা কাঠা করে এই টাকা দিতে হবে। কিন্তু এই মুহূর্তে কলকাতা পুরসভার ভাড়ারের যা অবস্থা, তাতে 55 কোটি টাকা খরচা করার মতো পরিস্থিতি কলকাতা পুরসভার কাছে নেই। রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে এই টাকার জন্য। এদিকে আগামী আগস্ট মাসে এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোর্টে হাজিরা দিতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। অর্থাৎ একেবারে গলায় ফাঁস অবস্থায় কলকাতা পুরসভা দাঁড়িয়ে রয়েছে। একদিকে 55 কোটি টাকার গেড়ো, অপরদিকে 3,560 কোটি টাকা। এই কোটি টাকা যেটাকে বলা হয় রিং সারফেস, অর্থাৎ রিং সারফেস মানে এই 3,560 কোটি টাকা রাজ্য সরকারকে রেখে দিতে হবে শুধুমাত্র কঠিন বর্জ্য ব্যবস্থাপনার খাতে। এই টাকাটা রাজ্য সরকার অন্য খাতে আর খরচা করতে পারবে না, এবং এর দেরি যদি আরও হয়, সেক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা করা হতে পারে। ইতিমধ্যেই কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এরকম একটা মোটা অঙ্কের ফাইন করেছে মহারাষ্ট্র সরকারকে। স্বাভাবিকভাবেই একদিকে 55 কোটি টাকার গেড়ো, নিজেদের জমি নিজেদের দখলে পেতে 55 কোটি টাকা খরচা করতে হবে, অপরদিকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের খাড়া ঝুলছে মাথার ওপরে। ধন্যবাদ দেবারতী। অর্থাৎ ধাপার জমি, সেই জমিও দখল হয়ে গিয়েছে এবং তা ফেরাতে এবার নিজেদের গ্যাটের করি খরচা করতে হচ্ছে কলকাতা পুরসভাকে। কিন্তু পুরসভার ভাড়েও মা ভবানী, তাই তহবিলের জন্য তীর্থের কাকের মতনই তাকিয়ে থাকতে হচ্ছে রাজ্য সরকারের দিকে। অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। দেবব্রত মজুমদার, মেয়র পরিষদ, তার বক্তব্য শুনুন। আমাদের সায়েন্টিফিক ল্যান্ডফিল সাইট ছিল না, আমরা সেটা তৈরি করছি, তাতে বিরাট কোনো সমস্যা হবে না। তো আমরা সরকারও আমাদের সাহায্য করছে, নগর উন্নয়ন দপ্তরও সাহায্য করছে। আমাদের অবস্থা এখন আগের থেকে অনেক, ল্যান্ডফিল সাইডের অবস্থা ভালো। আমাদের কলকাতা পুরসভায় আমরা সেগ্রিগেশন চালু করেছি অ্যাট সোর্সে। আমাদের কালেকশন প্রায় 100% আমরা করি। খোলা ভ্যাট আমরা বন্ধ করে দিয়েছি। যেগুলিকে কালেকশন করি সেগুলি বললাম, আমরা ধাপাতে অনেক প্রসেসিং প্ল্যান্ট হয়েছে, এবং রাজারহাটে আমরা কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলিশন ওয়েস্টেরও প্রসেসিং প্ল্যান্ট তৈরি করছি। তো আমরা চাইছি পুরো ওয়েস্টটাকে সেটাকে রিপ্রসেস করে যাতে কিছু জমা না থাকে তার ব্যবস্থা। স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আমাদের এই জমিতে কেএমসির জমি, এবং এইখানে আমাদের দীর্ঘদিন থেকে চাষিরা চাষ করে এই জমি রক্ষণাবেক্ষণ করছেন। এখন কলকাতা কর্পোরেশনের লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্যই জমিটা আমাদেরকে ব্যবহার করার প্রয়োজনীয়তা এসে পড়েছে। সেই কারণেই আমরা এই জমিটাকে এখন ব্যবহার করব। তো সেখানে যারা চাষি ছিল তারা দীর্ঘদিন চাষ করছে এবং তারা সেই চাষের উপরে নির্ভরশীল, তাদের জীবিকা নির্ভরশীল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কখনোই কারোর রোজগার ছিনিয়ে নিয়ে অন্য কোনো প্রজেক্ট করেন না, এবং সেই মর্মেই আমরা এখানে যারা যারা চাষি ছিল তাদেরকে লিস্ট তৈরি করেছি। তাদেরকে একটা কম্পেনসেশন দেওয়া হবে, ক্রপ কম্পেনসেশন, যাতে তারা যে চাষ করতে পারবে না সেই ক্ষয়ক্ষতি যাতে তাদের জীবিকার উপরে না পড়ে, তাদের জীবনের উপরে না পড়ে, সেটা ক্রপ কম্পেনসেশন দিয়ে আমরা কালকে থেকেই জমিটাকে ঘেরা শুরু করব। আমরা এই লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের এই প্রজেক্টটা দ্রুততার সাথে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার পদক্ষেপ নিচ্ছি। ধাপায় একদিকে যেখানে বর্জ্য জমা হচ্ছে, এরই পাশাপাশি কিন্তু ধাপার বেশ কিছুটা অংশ জুড়ে চাষও করা হচ্ছে। সেখানকার চাষিরা, তারা এই বিষয় নিয়ে তাদের কি বক্তব্য শুনুন। যদি চলে যায় খোঁড়া লোক, আমি একে যদি চলে যায় তা কী করে খাবো বলো। আমাদের বলেছি যে কালকের বিকেলবেলায় এসো, এই সকালে 11টার সময় এসো, আসলে তোমাদের যে কোনো বাবুরা আসবে ওপর থেকে, তোমাদের যা কিছু ব্যবস্থা করে যাবে। বলেছে তোমাদেরকে চেক দেওয়া হবে, এরকম একটা বলেছিল এখানকার লোক, পার্টির লোকরা বলেছে, কিন্তু আজও তো এখন আমাদের দেয়নি।
তাহলে হঠাৎ যদি বলছে যে আমাদের ঘিরবে, তাহলে আমরা কি করে ঘিরতে দেবো? আমরা দুজন আছি, এই কাজ করে চলে। তা নিলে আমরা কি করার, কিছু করার নেই আমাদের, কিচ্ছু করা যাবে না। আমরা এখন আর তো বেকার হয়ে যেতে হবে। এই 10 লাখ টাকা দিলে হয়তো চাষি এই 10 কাঠা জমি, অত যে চাষ করছে সে 5 লাখ টাকা নেবে, আর যে জমি সে 5 লাখ টাকা নেবে। তো 5 লাখ টাকা কদিন চলবে আমাদের, এই হচ্ছে সমস্যা। সরকার বলতে সরকারের ছিল, এখন জমিটা বহুদিন ধরে চাষিরা চাষ করে আসছে বলে জমিটা সরকার দরকার হয় ছেড়ে দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।